আমাদের মনের ভাব ব্যক্ত করার জন্য, ভেতরের অনুভূতি প্রকাশ করার জন্য কথা বলার বিকল্প আর কিছু নেই। যান্ত্রিক এই জীবনে প্রতিদিন শত শত মানুষের সাথে ভাব বিনিময় করতে হয় আমাদের। আর এই শত শত মানুষগুলো আমাদের কথা বলার ধরন দেখে আমাদের ব্যক্তিত্বের হিসেব কষে। কথা বলার ধরনের উপর ভিত্তি করে তাদের এই মনে মনে আমাদের চরিত্রের ছোটখাটো একটা প্রতিচ্ছবি তৈরি করে। এমন অনেকেই আছেন যাদের চেহারা তেমন সুন্দর নয়, তবে মুখের ভাষার জাদুতে বিমোহিত করে সবার মন জয় করে নিয়েছেন। সুন্দর করে গুছিয়ে উপযুক্ত শব্দ চয়নে কথা বলাটা একটি শিল্প, কিন্তু সবাই তা পারে না। কথা বলার শক্তিটা এমনই যে এটি দিয়ে কারো জীবন গড়া যায়, আবার কারো জীবন শেষও হয়ে যায়। এটির এমনই ক্ষমতা যে কারো দুঃখ দূর করতে পারে, আবার কারো হাসি কেড়ে নিতে পারে। এটি একটি শক্তিশালী অস্ত্র। সুন্দর ও স্মার্টলি কথা বলা আমাদের ব্যক্তিত্বের আলাদা মাত্রা যোগ করে, ব্যক্তিত্বের মাধুর্য বহন করে। প্রাঞ্জলভাবে কথা বলার মাধ্যমে সাফল্য তখন দ্রুত ধরা দেয়। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট সম্পন্ন মানুষগুলো এই কথা দিয়েই শিক্ষকের সঙ্গে প্রিয় মানুষের কাছে সভায়, ব্যবসায়িক বা কোনো উদ্ভাবনী ভাবনা উপস্থাপনের সময় কর্পোরেট দুনিয়ায় আপনাকে পেছনে ফেলে লক্ষ্য অর্জন করে সহজেই উপরের দিকে উঠে যায়। তাই সকলের কাছে নিজেকে গ্রহণযোগ্য করতে, সবাই যেন আপনাকে নিয়ে ভাবে, আপনি যেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন, সেজন্য কিছু কৌশল রপ্ত করতে হয়। তাই আজ আমরা কিভাবে কথা বলার মাধ্যমে সকলের মন জয় করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। নিজের কথা বলার আগে সামনের ব্যক্তিকে কথা বলার সুযোগ করে দিয়ে নিজে ভালো শ্রোতা হতে হবে। একজন ভালো শ্রোতাই ভালো বক্তা হয়। কেউ কথা বললে আমরা সবসময় তার কথা না শুনে বা তার কথাকে পাত্তা না দিয়ে নিজের কথা বা নিজের যুক্তিটি দাঁড় করাই। এতে সামনের ব্যক্তিটি পরবর্তীতে আর কোনো কথা শেয়ার বা আপনাকে গুরুত্ব দিবে না। এতে আপনি একজন বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হারাবেন। কথা বলার ক্ষেত্রে সামনে থাকা ব্যক্তিটির কি পছন্দ বা অপছন্দ তা যদি আমরা চিহ্নিত করতে পারি, সেক্ষেত্রে তার ভালোর সাথে তাল মিলিয়ে ভালো বা খারাপের সাথে তাল মিলিয়ে খারাপ বললে তার দৃষ্টি নিজের দিকে নেওয়া যায়। আপনার সাথে কথা বলতে আপনাকে গুরুত্ব দিতে সে চেষ্টা করে। সালাম দিয়ে কথা শুরু করতে পারেন। হাসি মুখে মানুষকে সম্মান দিয়ে কথা বলুন, দেখবেন তারাও আপনাকে সম্মান দিচ্ছে। শরীরী ভাষার দিকে নজর দিন। কথা বলার সময় হাত কোথায় রাখছেন, ঘাড় কতটুকু বাঁকাচ্ছেন কিংবা ভ্রু কতটুকু ব্যবহার করছেন খেয়াল করতে হবে। শ্রোতার চোখে চোখ রেখে বক্তার দিকে হালকা ঝুঁকে কথা বলতে হবে এবং কথা শুনতে হবে। সঠিক সময়ে কথার উত্তর দিতে হবে। এতে শ্রোতা আপনার প্রতি আগ্রহী হবে। কথা শুরুর আগে শ্রোতার সাইকোলজি বুঝে নিজের মুখ এবং মস্তিষ্কের মধ্যে সমন্বয় করতে হবে। আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে। বক্তাকে দ্বিধান্বিত দেখলে শ্রোতারা বক্তার উপর আস্থা হারিয়ে ফেলে। নিজের মতামত স্পষ্ট করে দিতে হবে। কথা বলার সময় একটু বিরাম দিয়ে কথা বলতে হবে। খেয়াল করতে হবে শ্রোতা আমার কথাটি বুঝতে পারছে কিনা। পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হবে। বেশি ধীরগতির কথা শ্রোতা বিরক্ত বোধ করে, শোনার আগ্রহ হারিয়ে ফেলে। তাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কণ্ঠস্বরের ওঠানামায়, উপযুক্ত শব্দ চয়নে, শুদ্ধ উচ্চারণে কথা বলার অভ্যাস করতে হবে। উচ্চারণ শুদ্ধ হলে কথা শুনতে ভালো লাগে। সঠিক বাংলা উচ্চারণ করে তাক লাগিয়ে দেয়া যায়। যে কটা শব্দ উচ্চারিত হবে প্রত্যেকটি শব্দ শ্রোতা যেন স্পষ্ট শুনতে পায়। কথা বলার সময় সব সময় মূল বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। মূল বক্তব্যের বাইরে কথা বললে শ্রোতারা বিরক্ত বোধ করে। সব পরিস্থিতিতে সব কথা মানায় না। দেখা গেল দুঃখের মুহূর্তে আপনি একটা হাস্যকর কথা বলে ফেলেছেন, কেমন হবে? তাই পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কথা বলতে হবে। কথার মাঝে যেন কৃতজ্ঞতা, বিনয়, মমতা, শ্রদ্ধা বিরাজ করে। সবসময় কথার মধ্যে নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না। এতে শ্রোতা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তার মধ্যে শূন্যতা তৈরি হয়, কথা বলতে আগ্রহ হারিয়ে ফেলে। বক্তা যা বলবে তা ফেশিয়াল এক্সপ্রেশনে প্রকাশ পেতে হবে। বিতর্ক করে অন্যকে হেয় করার চেষ্টা করা যাবে না। হেয় বা অসম্মান করে আসলে কখনো কারো আগ্রহ নিজের দিকে টানা যায় না। বুদ্ধিমান মানুষ কখনো বিতর্ক করে না,
তারা বুদ্ধিকে ব্যবহার করে বিতর্ককে এড়িয়ে চলে। অনুমান নির্ভর কথা বলা যাবে না, এতে শ্রোতার মধ্যে আস্থাহীনতা কাজ করে। কথার মধ্যে কোমলতা আনতে হবে। অপরিচিত কারো সাথে কথা বলতে চাইলে কয়েক মুহূর্ত ভেবে কথা শুরু করা উচিত। বক্তার শ্রোতার মাঝে কানেকশন খোঁজা জরুরি। বক্তার কোন বিষয়ে আগ্রহ বা অনাগ্রহ দ্রুত খুঁজে বের করতে হবে। শ্রোতাকে প্রশংসা করে কথা বলতে হবে। যে বিষয় নিয়ে কথা হচ্ছে তার সম্পর্কে ধারণা বা হালনাগাদ তথ্য গুগল থেকে জেনে সহজেই কথাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। পরিশেষে বলা যায়, কথা বলার মাধ্যমে নিজেকে স্মার্ট ও আকর্ষণীয় করে উপস্থাপন করে সকলের মন জয় করতে হলে আগে মনের সকল সংকীর্ণতা পরিহার করে ভয়, লজ্জা দূরে ঠেলে মনকে সাহসী করে তুলতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। জীবনের সমস্যাগুলোকে বড় করে না দেখে সমাধানের দিক নিয়ে ভাবতে হবে। আয়নায় নিজের সাথে কথা বলার চর্চা করা যেতে পারে। বিভিন্ন কবি সাহিত্যিকদের বই পড়ে নীতিকথা, কবিতার লাইন, কৌতুক আত্মস্থ করতে হবে। শুদ্ধ উচ্চারণের জন্য নিজেকে সময় দিতে হবে। বর্তমান সময়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে। মোট কথা, যে কোনো পরিস্থিতিতে উপযুক্ত শব্দচয়ন ব্যবহার করে বক্তাকে অভ্যস্ত হতে হবে। মনে রাখতে হবে, একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো যার শেকড় রয়েছে মাটির গভীরে, আর শাখা প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী, যা সারা বছর ফল দিয়ে যায়। ধন্যবাদ।